তো আজকের ক্লাসে আমরা যাব আফটার ইফেক্টে। তো আফটার ইফেক্টের আমরা লোয়ার থার্ড কিভাবে করব, কিভাবে যে নেম প্লেট গুলো দেখায়, অ্যানিমেট হয়, এগুলো কিভাবে হয় সেটা আজকে দেখব। তো আমরা ওটা আফটার কি ইফেক্টে প্রিমিয়ার প্রোতে করা যায় না? হ্যাঁ, প্রিমিয়ার প্রো যেটা আছে আমরা তো বেসিকটা দেখলাম আগে। বেসিক আফটার ইফেক্টেরও বেসিক যে কাজগুলো এগুলো দেখব। এই দুইটা মিলিয়ে আমরা আমাদের আউটপুট দেওয়া শুরু করব। তারপরে আমরা আস্তে আস্তে ইফেক্ট শিখবো, প্রিসেট গুলো শিখবো। আর ভাইয়া এই যে প্রিমিয়ার প্রো ইনস্টল দিলে কি মিডিয়া এনকোডার ইনস্টল দিতে হবে? মিডিয়া এনকোডার যদি আগের ভার্সনটা দেন তাহলে মিডিয়া এনকোডার ইনস্টল দিতে হবে। আমার প্রিমিয়ার প্রো ভাইয়া হচ্ছে 2021-এর। এখন প্রিমিয়ার প্রো মিডিয়া এনকোডার এটা কত সালে এটা নামাইতে হবে? ও 2021-এরই নামাবেন। ও, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক্লাসে যাই। তো আমরা আফটার ইফেক্টটা ওপেন করব। আমার এটা দেখেন 2021-এর। ভাইয়া আপনিও কি ক্র্যাক ভার্সন ইউজ করেন নাকি সাবস্ক্রিপশন নিয়ে ইউজ করেন? না ভাই, ক্র্যাক ভার্সন। আমি লাইভ টিভি ক্র্যাক ভার্সন ইউজ করি, আমি এখন পর্যন্ত প্রিমিয়াম ইউজ করিনি। তো এখানে যাওয়ার পরে আফটার ইফেক্টে যাওয়ার পরে আমরা আপনাদের মাইক্রোফোন গুলো একটু বন্ধ করে রাখবেন, কারণ আমি এই দুইটা ক্লাস শেষ, আমি আজকে যে দুইটা টপিক দেখাবো এটা শেষ হলে তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। তো প্রথম অবস্থায় আমরা দেখবো যে কিভাবে যে নেম প্লেট, যে বিভিন্ন ধরনের ব্যক্তির বা প্রতিষ্ঠানের করতে গেলে আমরা যেরকম নেম প্লেট গুলো আসে সেটা কিভাবে করব সেটা আজকে একটু দেখবো। তো প্রথমে আমরা একটা প্রজেক্ট নিব। এই প্রজেক্ট নেওয়ার সাথে সাথে যেমন প্রিমিয়ার প্রোতে নাম দেওয়া লাগতো, এখানে নাম দেওয়া লাগবে না। এখানে এই যে ডিফল্ট ভাবে এই ইন্টারফেসটি আসবে আমাদের সামনে। এখানে আরো চাইলে লার্নিং, তারপরে স্ট্যান্ডার্ড, তারপরে এগুলা দেখেন স্মল স্ক্রিন, এগুলা লাইব্রেরিজ, এখানে আপনি অনেকগুলো প্রিসেট পাবেন। তো আমরা এই ইন্টারফেসে থাকবো। তো এখানে প্রথমে একটা আমাদের কম্পোজিশন নিতে হবে। এ পর্যন্ত কিন্তু আমি কিছু করিনি, সুতরাং আমরা প্রথমে একটা কম্পোজিশন নিব। এই কম্পোজিশনটা নিব আমাদের যতটুক দরকার ততটুক। এখন আমাদের এটার হাইট এবং ওয়েট দেখাই নিতে হবে। উইথ কত হবে? এটা চওড়া হবে ধরেন 540 ধরলাম বা 550, আর হাইট হচ্ছে 200 পিক্সেল। এটা 29.97 ফ্রেম রেট। এটা 11 সেকেন্ড বা 12 সেকেন্ড বা 15 সেকেন্ডই ধরতে পারি। এটা ধরলাম ব্যাগে। এটা নেওয়ার পরে আমাদের দেখেন এই এটা কিন্তু আমি মাউসের যে স্ক্রল বাটনটা আছে বা স্ক্রল যে চাকাটা আছে, স্ক্রল হুইল, ওইটা ঘুরানোর সাথে সাথে আমি কোনো কি প্রেস করিনি, অটোমেটিক্যালি এটা হবে, দেখা যাবে। এটা হচ্ছে আমার কাছে এই ফটোশপের মতো, আপনার প্রিমিয়ার প্রোরই ফটোশপের ভার্সন। কারণ এত সুন্দর কাজ করা যায় এটায়, যেটা আসলে অন্য সফটওয়্যার দিয়ে কল্পনা করতে পারি না। তো প্রথমে আমরা এখানে এতখানি হাইট লাগে না আমার। তা হাইট যদি আমরা কমাইতে হয় তাহলে আমাদের এই যে টাইম লাইন, এই টাইম লাইনের এখানে ক্লিক করে এখান থেকে কম্পোজিশনে এই কম্পোজিশন সেটিং এ যেতে পারি, অথবা কন্ট্রোল কে প্রেস করলেও আমরা কম্পোজিশন অটোমেটিক্যালি ওপেন হবে। তো এই 200 জায়গা আমি একটু কমাই দেই, এরকম প্রেস করে ডানে বামে দেখেন অটোমেটিক্যালি কমে গেছে। তো আমি এটা 100 পিক্সেল দিলাম। 100 পিক্সেলে একটু ছোট হয়ে যেতে পারে, যদি একটু আপনাদের ইয়া বেশি হয় তাহলে 120 পিক্সেল দিলাম। হ্যাঁ, এটা ধরেন কি বানানো হচ্ছে এটা যদি একটু যদি বোঝাইতেন ভাইয়া, তাহলে একটু বুঝতে সুবিধা হইতো আর কি। আমি বানাচ্ছি, আপনি একটু দেখতে থাকেন, এখানে দেখার পরে আপনারা বুঝতে পারবেন। তো আমরা প্রথমে
আমরা তৈরি করব গিয়ে আপনার আমি এখানে দেখাচ্ছি, আগে একটু দেখাই আপনাদেরকে কি তৈরি করব। স্বৈরশাসক হিসেবে যদি কারো নাম প্রথমে আসে সে হচ্ছে শেখ মুজিব। বাংলাদেশের স্বাধীনতায় নিউজের ভাষায় যাকে স্টোন বলে আর কি, নেম প্লেট হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই দেখতে পাচ্ছেন, এই যে নেম প্লেটটা, জি ভাইয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ আমরা এইটা তৈরি করব এবং একটা টেমপ্লেট দিয়ে আপনি মাল্টিপল কাজে ব্যবহার করতে পারবেন। আপনার যখন তখন যে কাজে দরকার হবে কালার পরিবর্তন করতে পারবেন, সবকিছু। তো আমরা কম্পোজিশনটা নিলাম, এই পর্যন্ত তো আপনারা বুঝতে পারছেন তাই না? তো এরপরে আমরা পেন টুলটা নিব। পেন টুলটা নেওয়ার পর এখানে একটা লাইন আর্ট করব, এখান থেকে একটা ক্লিক করে একেবারে শেষ পর্যন্ত একটা ক্লিক করব। তো আমাদের এই লাইনটা আর্ট হয়ে গেল। এটা 51 পিক্সেল আছে চওড়া, আমরা চাইলে আরেকটু বাড়াই নিতে পারি, 65 দিলাম। এখন এটা হলো উপরেরটা, এখন আমার নিচেও তো আরো একটা লাগবে। তো সেক্ষেত্রে আমরা নিচে আর একটা নেই, এই থেকে এই পর্যন্ত নিব। এটাও ইয়েলো, তবে ইয়েলো কালারটা না দিয়ে আমরা এটাকে রেড কালার বা ব্ল্যাক কালারও দিতে পারি, ইয়েলোর সাথে ব্ল্যাকটা যায়। তো এটার উপরে উঠে গেছে, সো এটাকে আমরা এই লেয়ারটাকে টান দিয়ে নিচে দিয়ে দিলাম, তো নিচে চলে আসলো। এখন এই যে উপরের লেয়ারটাকে একেবারে অ্যালাইন করতে হবে। উপরের লেয়ারটাকে অ্যালাইন করতে গেলে আমাকে এই যে এখানে দেখেন সিলেকশন টুল আছে, এই যে সিলেকশন টুল প্রেস করে এখানে আরেকটা সুবিধা আছে, এই যে অ্যালাইনমেন্ট আছে, এই অ্যালাইনে ক্লিক করে জাস্ট এই লেফট অ্যালাইনে ক্লিক করলেই আমার এটা লেফটে অ্যালাইন হয়ে গেল। দেখেন এই আমি চাইলে উপরের লেয়ারটাকে এখানে যদি আমরা পি প্রেস করি, এই লেয়ারটার উপর থাকাকালীন, এই যে এই লেয়ারটার উপর থাকাকালীন পি প্রেস করলাম, এই পজিশন ওপেন হয়ে গেল। এটা আসলে ইফেক্ট কন্ট্রোলে যেরকম দেখছিলাম প্রিমিয়ার প্রোতে, এভাবে থাকবে না, এগুলো সব এই লেয়ারের ভেতরে আমরা কাজ করব। এখানে দেখেন সব আছে। তো পি প্রেস করলে আমাদের এটা পজিশন হবে, কিন্তু ওভাবে যদি পি প্রেস মনে না থাকে তাহলে এখানে এই কিটাই প্রেস করলেই আপনি দেখেন এখানে এই পজিশন এখানে চলে আসছে। तो 60 পিক্সেল দিলে না 59 দিলাম, দ্যাটস এনাফ। আর এটাকে আমরা একটু চাইলে আর একটু লং করে দিতে পারি। এই তো আমাদের দুইটা লাইন ড্র হয়ে গেল। এখন এই নিচের লাইনটা কিন্তু একটু বড় হয়ে গেছে, আমরা এই লাইনটাকে একটু ছোট করে নিতে পারি। এইটার এখানে 65 পিক্সেল আছে, তো আমরা এখান থেকে একটু ছোট করে 50 পিক্সেল দিয়ে নিলাম। 50 পিক্সেল দিয়ে আমি এটাকেও লেফট অ্যালাইন করে নিলাম। এই এখন আমাদেরকে তো এটাকে অ্যানিমেট করতে হবে, এর সাথে টেক্সট অ্যাড করতে হবে। তো আমরা অ্যানিমেশনটা আগে ইউজ করে নেই, তারপরে আমরা টেক্সট অ্যালাইন করব। প্রথমে আমরা এই এটার এই যে এইটাকে বলে আপনার অ্যাঙ্কর পয়েন্ট,
এটাকে আমরা এই সেন্টারে কিভাবে নিব? এটা কন্ট্রোল অল্টার আর আপনার কিবোর্ডের হোম বাটনে ক্লিক করলেই এটা মাঝখানে চলে আসবে। এবং এইটার ক্ষেত্রেও এটা কন্ট্রোল অল্টার, এটার দেখেন এই আপনার অ্যাঙ্কর পয়েন্টটা এখানে, তো কন্ট্রোল অল্টার হোম বাটনটা ক্লিক করলেই এটার মাঝখানে চলে আসবে। এটার মাঝখানে চলে আসার একটু মাজেজা আছে, সেটা হচ্ছে আমি যদি এটা কন্ট্রোল জেড দেই আবার এখানে চলে গেল। এখন যদি এটা আমি রোটেট করি, দেখেন রোটেট হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সেন্টার হিসেবে ধরে। কিন্তু আমি যদি এটাকে মাঝখানে নিয়ে নেই এখানে, এখন যদি আমি রোটেট করি, এখন দেখেন এটার মাঝখানটা। সো বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে এই অ্যাঙ্কর পয়েন্টটা কি। তো আমরা প্রথমে এই লেয়ারটা অ্যানিমেট করব আগে। তো এই লেয়ারটা অ্যানিমেট করতে আমরা এটাকে একটু ওপেন করব, ওপেন করে এখানে অ্যাড ট্রিম পাথ, আমরা ট্রিম পাথ নিলাম। এই যে ট্রিম পাথের ভেতরে আমরা কাজ করব, এটা দিয়ে আমরা অ্যানিমেট করব। এই দেখেন এটা বাড়ানো কমানোতে আমার এটা হচ্ছে। তো আমি চাইতেছি যে শুরু থেকে বাড়বে, দ্যাট মিন্স হচ্ছে আমাকে এন্ডটা 0 করতে হবে একেবারে শুরুতে, দেন একটা কি ফ্রেম দিব, এই জায়গাটায় একটা কি ফ্রেম দিব। তো এখানে কি ফ্রেম দেওয়ার পর 0-তে 1 সেকেন্ড যাওয়ার পর আমি এটাকে 100% করে দিলাম। এখন একটু প্লে করে দেখি। এখন প্লে হচ্ছে, একেবারে সরাসরি প্লে হচ্ছে, এটা সুন্দর লাগতেছে না। এটাকে করতে হলে আমাকে কি আরো একটু স্মুথ করতে হলে আমরা কি করতে পারি? এই দুইটা কি ফ্রেমকে সিলেক্ট করলাম, F9 দিলেই ইজি হয়ে যাবে। এরপরে আমি এই যে গ্রাফ আছে, এই যে গ্রাফ এডিটর, এই গ্রাফ এডিটরে যাব। গ্রাফ এডিটরে যাওয়ার পরে এখানে একটু যদি জুম করি দেখতে পারবেন যে আমার দুইটা হ্যান্ডেল চলে আসছে, এই যে এই একটা। তো আমরা এখানে এই সর্বোচ্চ এভাবে উচ্চতা মানে হচ্ছে দ্রুত যাবে, আর এরকম স্লো মানে এভাবে যদি অ্যাঙ্গেল হয় তাহলে হচ্ছে সেখানে আসতে যাবে। যদি আমি এটাকে এভাবে একটু টেনে দেই, এই দেখেন প্রথমে একটু দ্রুত এসে শেষের দিকে আস্তে চলে যাবে। এখন যদি আমি প্লে করি তাহলে বুঝতে পারবেন। এখান থেকে আসার পর একটু জোরে আসলো, তারপরে এখানে আস্তে চলে আসলো। তো আমাদের এটার কাজ শেষ, এই লেয়ারটা আমাদের কাজ শেষ। এরপরে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এটাও আমরা সেম ইফেক্ট দিয়ে নেব। তো এখান থেকে আমরা কপি করেও নিতে পারি, বাট আমরা কপি করে নিব না প্রথম অবস্থায়। আবার আমরা অ্যাডে যাব, ট্রিম পাথে গিয়ে আবার এন্ড থেকে শুরু করব, এন্ডটাকে 0 করে দিব, একটা কি ফ্রেম দিলাম এন্ডে, তারপরে আমরা 1 সেকেন্ড পর্যন্ত যাব, এরপর এটাকে 100% করে দিলাম। এটাকে F9 দিয়ে এই দুইটাকে সিলেক্ট করে F9 দিলাম। তারপরে আমরা এই গ্রাফ এডিটর থেকে আমরা এটাকে সুন্দর স্মুথ করে নিলাম। এই আমরা চাই না একসাথে হোক, আমরা চাই যে এটা আগে হবে আর নিচেরটা পরে হবে অ্যানিমেশন। সুতরাং এই অ্যানিমেশনটা আমাকে দুইটা সিলেক্ট করে একটু সামনে নিয়ে নিলাম কি ফ্রেমটা। কারণ এই দুইটার কি ফ্রেম দেখেন, এইটার কি ফ্রেম হচ্ছে 0 থেকে শুরু হয়ে 1 সেকেন্ড পর্যন্ত, আর এটা হচ্ছে 10 সেকেন্ড, সরি 10 ফ্রেম পর থেকে শুরু হয়েছে এবং 1 সেকেন্ডের 10 সেকেন্ড পর 10 ফ্রেমের পরে এটা থামছে। তাহলে আমাদের এটা হলো। এখন আমরা টেক্সট দিব এখানে। তো আমি প্রথমে এখানে ধরেন কারো নাম বা অন্য কোনো কিছু আপনি ব্যবহার করবেন, এখানে সাধারণত এখানে আমি আমার নামটা ব্যবহার করি। ইউনিকোড দিয়ে আমরা আগে লিখে নিব।
এইটুকুই দিলাম। আর এখানে ধরেন আরেকটু অ্যাড করলাম, সিনিয়র ভিজুয়ালাইজার। তো আমি আমার নামটা প্রথমে এখানে অ্যাড করব। তা আমরা টি নিব। আমি কেন এটা ব্যবহার করলাম সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কারণ আমি যদি সরাসরি এখানে লিখতাম ফন্টটা ভেঙে যেত। আমাকে হয় এখান থেকে এই যে আউটপুট অ্যাজ এনএসআই দিতে হবে, নয়তো এইভাবে করে আমাকে কনভার্ট করে নিতে হবে। আমি কনভার্ট করে নিলাম, কনভার্ট করে এটা কপি করে দেন আমি এখানে পেস্ট করলাম। এটারও আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে দিতে হবে। আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা প্রেস করলেও আমি আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা যে কোনো জায়গায় বসাইতে পারি, কিন্তু আমি কন্ট্রোল অল্টার হোম এটা প্রেস করলেই আমার এটা মাঝখানে চলে আসবে। সো এটাকে আমরা এখন একটু বড় করে নেব। তাই এটা ডাবল ক্লিক করার সাথে সাথে এটা সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখেন বাম পাশে এই যে ক্যারেক্টার না থাকলে এই যে ক্যারেক্টার পাবেন, ক্যারেক্টারে ক্লিক করে এখানে কত পিক্সেল দিবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখানে 40 পিক্সেল দিলাম। এরপরে আপনি এই পাশ থেকে এই পাশে সরাইতে এই মুভ টুল নিয়ে সিলেকশন টুল বা মুভ, এটাকে সিলেকশন টুল বলে। তো এটা দিয়ে আপনি ডাইরেক্ট এই ফটোশপের মতো এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন, যেটা আসলে প্রিমিয়ার প্রোতে পারবেন না। তো এখানে নিলাম, এখানে আমি এটা রুলার দিয়ে নেব। কন্ট্রোল আর দিলেই আমার রুলার পড়ছে। তো এখানে আমি রুলার দিয়ে আমি প্রথমে সেট করে নিলাম। এরপরে সিনিয়র ভিজুয়ালাইজার আর একটা টেক্সট দিব এই জায়গায়। এটা দেখা যাচ্ছে না কারণ এটা হচ্ছে কালো হয়ে গেছে। আমি এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম, অথবা এটা ডাবল ক্লিক করলেও আপনার সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এই যে ক্যারেক্টারের ভেতরে যাবেন, এখানে কালো রংটাকে সাদা রং করে দেব। আর এটা 40 পিক্সেল আছে, আমরা একটু ছোট করে দিলাম। এরপর সিলেকশন টুলটা নিয়ে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। এই যে আমাদের পারফেক্ট জায়গায় বসে গেল। এখন তো আমাদের এই টেক্সটটাকেও অ্যানিমেট করতে হবে। টেক্সটটাকে অ্যানিমেট করব প্রথমে যখন আপনার এই উপরের লেয়ারটা যখন আপনার ফুল হইল, এই সময় বা এর 10 সেকেন্ড আগে থেকে আপনি এটাকে অ্যানিমেট করতে পারবেন। এটাকে অ্যানিমেট করতে আপনি এখানে ইফেক্ট প্যানেলে চলে যাবেন। এই যে এখানে ইফেক্ট প্যানেল আছে, এই যে ইফেক্ট এন্ড প্রিসেট। ইফেক্ট এন্ড প্রিসেটে যাওয়ার পরে এখানে আমাদের অনেকগুলো প্রিসেট বা ইফেক্ট দেখতে পাবো। তো সেখান থেকে আমরা অ্যানিমেশন প্রিসেটে যাব। অ্যানিমেশন প্রিসেটে গিয়ে আমরা টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে আমরা অ্যানিমেট ইনে যাব। অ্যানিমেট ইনে যাওয়ার পর এখানে ফেড আপ ক্যারেক্টার, তো ফেড আপ ক্যারেক্টার বা আপনারা যে কোনো একটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন, দেখতে পারবেন। আমি ফেড আপ ক্যারেক্টারে যাই। ফেড আপ ক্যারেক্টার হচ্ছে এখান থেকে দেখেন এরকম লেখা আসবে। এখন এটা ইউ প্রেস করলেই আমার নিচের কি ফ্রেম গুলো দেখা যাচ্ছে। তো এতখানি জায়গা আমার লাগে না। এটা প্রায় 20 ফ্রেম থেকে এটা প্রায় 2 সেকেন্ডের মতো বা তার থেকে একটু কম বেশি হবে। তো আমি এটাকে আর একটু কমাই দেব। এই জায়গাটা পর্যন্ত দেব, 2 সেকেন্ড পর্যন্ত দিব। এটাকে আর একটু কমাই দিলাম। আর এখানে এটা কমাই না দিলে কি হয়, এটা কতক্ষণ বসে অ্যানিমেশনটা হবে সেটা নির্দেশ করে এই কি ফ্রেমটা। এটা ইজি ইউজ করে আপনাকে কোনো পরিবর্তন করতে হবে না। আর এরপরে আমার এই উপরের যে এই সিনিয়র যে ভিজুয়ালাইজার, এই লেয়ারটাকেও আমরা অ্যানিমেশন করব। তো আমরা এই ফেড আপ ক্যারেক্টারটাই এখানে দিয়ে দেব। এখন এটাই ইউ প্রেস করলে আমাদের এটা দেখা যাচ্ছে। তো আমার তো এতখানি লাগে না, তো আমি এই পর্যন্ত এই কি ফ্রেমটাকে টেনে এখানে নিয়ে আসলাম।
এখন দেখেন এর আরো শর্টকাট আছে, আমরা আস্তে আস্তে শিখবো। তবে আপনারা কিন্তু আফটার এফেক্টের সাথে পরিচিত না, যে কারণে একেবারেই নতুন, তাই আমরা আউটপুট নিতে নিতে শিখবো, আস্তে আস্তে শিখবো। প্রতি সপ্তাহেই আমাদের ক্লাস হবে, ক্লাসে কিছু টাস্ক থাকবে, আবার নতুন নতুন কিছু অ্যাপ্লাই করব, আবার আমরা এআই এর অ্যাপ্লাই করব, ডিফারেন্ট টাইপ অফ আমাদের এক্সপেরিয়েন্স হবে এখানে। তবে আপনারা ওই আস্তে শিখবেন এবং প্রথমেই আপনি খুব প্রফেশনালি আউটপুট নেওয়ার চেষ্টা করবেন না। প্রথমে আপনি চেষ্টা করবেন যে কাজটা করছেন ওই কাজটা যেন পারফেক্ট হয়, শেখাটা। সুতরাং আমাদের এখানের কাজ শেষ। এখন আমরা আরেকটা কাজ করব। এটা তো দেখলাম আমাদের ইন। এখন আমরা আউটের সময় কি করব? কারণ আমাদের তো এইটা আউট হইতে হবে। এখানে যে যেটা দেখছেন এটা সবার শেষে 15 সেকেন্ড পরে কিন্তু এটা নাই হয়ে যাবে বা এইটা। এখন দেখেন যে 15 সেকেন্ড পরে আরেকটা জিনিস দেখাচ্ছি আমি। এই যে লেখাটা, এই যে তামিম ইকবাল, বাবা ইকবাল খান, এই লেখাটা কিভাবে যাচ্ছে শেষ হচ্ছে আর কি, সেটা একটু দেখেন। এই যে লেখাটা শেষ হইলো, লেখাটা সে মানে চলে গেল, তারপরে আপনার পেছনের বক্সটাও চলে গেল আস্তে করে। তো এটাও আমাদেরকে দেখতে হবে। তো সেটার জন্য আমরা কি করব? এই দুইটাকে বন্ধ করে দিলাম। প্রথমে আমরা এই দুইটাকে প্রথমে আমরা এই ফন্টটাকে নাই করে দেব, যে এটা আউটরো কিভাবে হবে। তো আমাদের প্রথম ইন্ট্রোর এখানে 3 সেকেন্ড পর্যন্ত এটা। তো আমরা এটা কি করলাম, 11 সেকেন্ড পর্যন্ত রাখবো। 11 সেকেন্ড পর্যন্ত রাখার পরে আমার এই প্রথম লেখাটা মুছে যাবে না, এখানে নিচের লেখাটা আগে মুছে যাবে, তারপরে উপরের লেখাটা। তো নিচের লেখাটা মুছে যেতে হলে আমাকে কি করতে হবে? এই নিচের লেখাটা, এইটা হচ্ছে নিচে নিয়ে আসলাম। এই নিচের লেখাটা আমরা কন্ট্রোল আর আপনার কম্পিউটারের যে থার্ড ব্র্যাকেট আছে ওই লেয়ারটা ক্লিক করলেই, সরি কন্ট্রোল না, অল্টার এবং থার্ড ব্র্যাকেট প্রেস করলে আপনার এই পেশের অংশটা কেটে যাবে, মানে এটা নাই হয়ে যাবে। এরপরে এটার আরেকটা কপি নেব, কন্ট্রোল ডি দিলেই আরেকটা লেয়ার হয়ে গেছে। এরপরে এই আমি সামনের অংশটা নিয়ে এটা অল্টার, আবার এই থার্ড ব্র্যাকেটের প্রথম মানে অংশটা ওইটা ক্লিক করার সাথে সাথে আমার এটা হয়ে গেল। আমি কিবোর্ডে একটু দেখাচ্ছি। এই কন্ট্রোল আর এই থার্ড ব্র্যাকেটের কথা বলছি, এটা দিলে প্রথম অংশটা কাটবে আর এটা দিলে শেষের অংশটা কেটে যাবে। এইটা দেওয়ার পরে আমরা এই যে এই প্রথম এই লেয়ারটার এই শেষের অংশটা কেটে ফেলছি, আর এই লেয়ারটার প্রথম অংশটা কেটে ফেলছি আপনার কন্ট্রোল এবং এই থার্ড ব্র্যাকেটের এটা প্রেস করে। তো এরপরে আমরা কি করব? আমাদেরকে এখন এই যে এটাকে আমাদেরকে আউটরো দিতে হবে। আমরা ইফেক্ট কন্ট্রোলে কি দেখলাম? এই যে ইফেক্ট এন্ড প্রিসেটে এটা দেখলাম ফেড আপ ক্যারেক্টার, এটা হচ্ছে অ্যানিমেশন ইন। তো আমাদের লাগবে অ্যানিমেশন আউট। এই যে অ্যানিমেশন আউট, এটাকে প্রেস করলাম,
এখানে দেখেন একই ফেড আপ, এই ফেড আউট ক্যারেক্টার, এটা যদি আমরা প্রেস করি তাহলে এই ফেড আউট হয়ে যাচ্ছে, এই দেখেন। এটা আমাদের ফেড আউট হয়ে যাচ্ছে। এটা আমাদের ফেড আউটটা কতক্ষণে হবে, এটা ইউ প্রেস, এই লেয়ারটায় সিলেক্ট থাকা অবস্থায় ইউ প্রেস করলে আমাদের এটা ওপেন হয়ে গেল। আমরা 1 সেকেন্ডে নিয়ে আসলাম, 2 সেকেন্ড আছে তো 1 সেকেন্ডে নিয়ে আসলাম। এই এরপরে আমরা এই লেয়ারটাও তাই করব। এটা কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট করে নিলাম। তো এখানে এই দুইটা একই লেয়ার। তো এই নিচের লেয়ারটাকে আমরা কন্ট্রোল চেপে অল্টার চেপে থার্ড ব্র্যাকেট দিলাম, আর উপরটায় অল্টার চেপে প্রথম থার্ড ব্র্যাকেট দিলাম। তো আমাদের এটা হয়ে গেল। আমাদের এটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে না, দেখেন এই যে সিনিয়র ভিজুয়ালাইজার, এটা অ্যানিমেশন হচ্ছে না। সুতরাং আমরা এই লেয়ারটায় এই ফেড আউট ক্যারেক্টার দিয়ে নিলাম। এখন এটা হচ্ছে, তো এটা আসতে যাচ্ছে। তো এটা আমরা ইউ প্রেস করলে দেখবো যে আমাদের এটা একটু বেশি আছে। তো আমরা চাচ্ছি প্রথমে এই লেখাটা যাবে, দ্যাট মিন্স এই লেখাটা যাচ্ছে, এরপরে এই উপরের লেখাটা যাবে। তাহলে এই উপরের যে কি ফ্রেম দুইটা, এই দুইটাকে আমি টেনের সামনে নিয়ে আসলাম এরকম। তো এতক্ষণই নাচ গিয়ে আমরা এটার মাঝামাঝি বসাই দিলাম এখানে, যেমন ওটাও যাবে তারপরে এটা যাবে। তো এখান থেকে আমরা এই যে এটা শেষ হইলো, এখান থেকে আমরা এই পেছনের লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা ডাই করে দেব। এটাও আউটরো চলে যাবে। তো ওই লেয়ার কোনটা? ওই লেয়ার হচ্ছে নিচেরটা। তো এটা অল্টার প্রেস করে থার্ড ব্র্যাকেট দিলে যাবে। তো আমার এটাকে আগে একটা কপি করে নিলাম কন্ট্রোল ডি দিয়ে। তো এটা সামনের অংশটা আমরা কেটে ফেলবো অল্টার প্লাস থার্ড ব্র্যাকেট, আর এই অংশটা আমরা অল্টার প্লাস থার্ড ব্র্যাকেট এটা দিয়ে নিতে পারি। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় নিয়ে গেলাম। আমরা এটাই করি। এখানে এই পর্যন্ত আমাদের ঠিক থাকবে। এই স্টার্ট বাটনে প্রেস করব। তো এখানে প্রেস করার পর, এখানে আসার পর আমাদের এই স্টার্ট যদি 100 করে দেই, তাহলে আমাদের এটা লেয়ারটা চলে গেল, দেখেন। এখন এটাকে ইজি ইউজ করব। টেক্সটের গুলো কিন্তু আমরা ইজি ইউজ করলাম না, কিন্তু এই লেয়ারের গুলা ইজি ইউজ করব। F9 প্রেস করলাম, এই যে দেখেন। তারপরে গ্রাফ এডিটরে গেলাম, এখান থেকে আমরা একটু অ্যাঙ্গেলটাকে এভাবে করে দিলাম। আর ঠিক এই জায়গায় আসার পর যে প্রথম লেখাটা আমার যেখানে শেষ হইলো, এই যে মনোজ্জামান মামুন, এই প্রথম লেখাটা যখন শেষ হইলো, এই জায়গায় যাওয়ার পরে আমরা এই লেয়ারটাকে বন্ধ করলাম। এই উপরের লেয়ারটা, এই লেয়ারটা আর কি, যেটা স্ট্রোক, ইউরো স্ট্রোক, যেটা এটায় আমরা ইফেক্টটা আবার অ্যাপ্লাই করব। এখানে স্টার্ট থাকবে, আর এর থেকে 1 সেকেন্ড পরে এটাকে 100 করে দিলাম। এটাকে F9 দিয়ে ইউজ করে নিলাম। এটাকে এভাবে করে দিলাম। এই দেখেন। এখন আমরা যদি পুরো বিষয়টা দেখতে চাই, তাহলে এই সবগুলোকে একটু সিলেক্ট করে আমরা এগুলো বন্ধ করে নিলাম। এখন যদি আমরা শুরু থেকে দেখি প্রিভিউতে,
এখন আপনারা এটা ভিডিওতে কিভাবে ব্যবহার করবেন আর ভিডিওতে কিভাবে কি করবেন সেটাও দেখাবো। তবে এটাকে আমরা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করতে হবে আমরা এখানে যে কোনো জায়গায় রেখেই আমরা এক্সপোর্টে যাব। এক্সপোর্ট, এক্সপোর্ট টু রেন্ডার কিউই। এখানে যা আছে সেটিং সেভাবেই থাকবে। এটা ভুল, আপনারা যাতে ভুলটাও বুঝতে পারেন এই জন্য আমি ভুলভাবে একটা এক্সপোর্ট করে দেখাচ্ছি। আউটপুট টু, কোথায় আউটপুট হবে সেটা এখানে দেখাই দেব। ধরেন আমরা ডেস্কটপে আউটপুট নেব। নেম প্লেট অ্যানিমেশন দিয়ে দিলাম, রেন্ডার। এটা দেওয়ার পরে আমরা একটু প্রিমিয়ার প্রোটা ওপেন করি। স্যার এইটা করলেন মানে কোন সফটওয়্যারে? বুঝিনি আপনার কথা। যেটা তৈরি করলেন এটা কোন সফটওয়্যারে তৈরি করলেন? এটা আফটার ইফেক্টে। ও আচ্ছা। প্রিমিয়ার প্রোতে যাওয়ার পর আমরা যে কোনো একটা রিলস ওপেন করব, আমাদের প্রজেক্ট আর কি। প্রজেক্ট ওপেন করার পর যেখানে শুধুমাত্র গাঁজা খাওয়ার অপরাধে পিটুনি দিয়ে হাতকড়া পরিয়ে কোর্টে হাজির করা হয় কিংবা অপরাধ প্রমাণ হবার আগে, এখানে আমি ওই আমার ফাইলটা নিয়ে আসি যেটা এক্সপোর্ট হয়েছে। এই যে নেম অ্যানিমেশন, এটা নিয়ে আসলাম আমাদের প্রজেক্টে। এটা আমি উপরে বসাই দিলাম। এখন এটাকে আমার সাইজ মতো জায়গায় বসাইলাম, ধরেন এইখানে। দেখতে পাচ্ছেন কি? এখানে বসানোর পর দেখেন একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। যেখানে শুধুমাত্র গাঁজা খাওয়ার অপরাধে পিটুনি দিয়ে হাতকড়া পরিয়ে কোর্টে হাজির করা হয় কিংবা অপরাধ প্রমাণ হবার আগেই ক্রিমিনালাইজ করা হয় সিভিল সোসাইটিকে। সেখানে মারাত্মক অভিযোগের পরেও সাবেক সেনা কর্মকর্তাদের শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে কোর্টে আনা হয়। দেখছেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে, যে কারণে এই নিচেরটা পুরোটা ব্ল্যাক হয়ে গেছে। আমার কিন্তু ডিজাইন অনুযায়ী আসেনি। তাহলে এটার জন্য আমরা কি ভুলটা করছি? আমরা একটু আবার আফটার ইফেক্টে যাব, এই যে কম্পোজিশনে যাব। এখানে যাওয়ার পর আমরা আবার এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে আমরা হাই কোয়ালিটিতে যাব। এখানে আউটপুট মডিউল, এখানে কুইক টাইমের বিপরীতে আমরা এভিআই নেব, এই এভিআই। আর চ্যানেলের এখানে আরজিবি প্লাস আলফা। এটা দেওয়ার পরে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা আর আসবে না, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আসবে না, এটা পিএনজি ফাইলের মতো হবে। আর আউটপুটটা দিব আমরা ডেস্কটপে, আপনার নেম প্লেট অ্যানিমেশন দিয়ে আমরা এটাকে প্রেস করলাম। দেন ফাইনাল। কোথায় গেল? এই যে নেম প্লেট অ্যানিমেশন, এটা আসছে। ড্র্যাগ করে আমি আমার এখানে নিয়ে আসলাম। এটার পজিশন হচ্ছে 361 বাই 1074। তো এটা আমি 361 বাই 1074 দিয়ে দিলাম।
এই এখন দেখেন এইটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যুগের পরেও সাবেক সেনা কর্মকর্তাদের শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে কোর্টে আনা হয়। মজার বিষয় হচ্ছে তাদের ছিল না কোনো হাতকড়া, কোনো রশি। দেখে কোনোভাবেই মনে হয় না এখান থেকে বুঝতে পারবেন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। বিষয় হচ্ছে তাদের ছিল না কোনো হাতকড়া, কোনো রশি। দেখে কোনোভাবেই মনে হয় না আসলে কাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এরা কি আসামি নাকি ভিআইপি মর্যাদার কোনো সচিব, আমলা বা মন্ত্রী? তাহলে ব্রিটিশদের চোখে বাংলাদেশি সিভিলিয়ানরা যে ছোট লোক ছিল আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন যে কেন আমরা এভিআই বা উইদাউট ব্যাকগ্রাউন্ড কেন এক্সপোর্ট করলাম। এখন এটার থেকে এইটার ফাইলটা একটু বড় হবে। এটা হচ্ছে আপনার 11 এমবি আর এটা হচ্ছে আপনার 113 এমবি। সুতরাং এই ব্যাকগ্রাউন্ড ছাড়া এই ফাইলটা একটু বড় হবে। তাই আপনারা খুব বড় কম্পোজিশন নেবেন না, যতটুকু কম্পোজিশন দরকার ঠিক ততটুকুই নেবেন। তো আপনার ভিত্তিতে আমি এটা আসলে আমার রেকর্ডেড ক্লাসে দিয়ে দেবো, কারণ এখানে করতে গেলে আরো সময় লাগবে। আমি ফটোশপের বিষয়টা আপনাদেরকে দেখাইয়া আজকে আপনাদের সাথে আবার প্রশ্ন উত্তরের পর্বে চলে যাই। তো ফটোশপে আমরা কিভাবে আপনার যে মকআপটা এটা তৈরি করব, চলেন আমরা একটু দেখি। আমরা কন্ট্রোল এন দিলে একটা নতুন যে ক্যানভাস সেটা নিতে পারবো। এই যে 1080x1920, এটা কিন্তু আপনার হরিজন্টালি, সরি ভার্টিক্যালি। আমরা এটাকে হরিজন্টালি করে নিলাম, মানে হচ্ছে 1920x1080, দেন ক্রিয়েট। কারণ যেহেতু ইউটিউবের জন্য তৈরি করবেন, সো আমরা সেখানে গেলাম। এখন আমরা কি করব, আমরা যমুনা টিভির মতো এই যে এরকম একটা তৈরি করব, তাই না? আমরা একটা স্ক্রিনশট দিয়ে নেই। এখন আমরা একটা কাজ করব, এই নিচের এই জায়গাটু সিলেক্ট করে নেব, আপনার যতটুকু দরকার ঠিক ততটুকু। এখানে এই যে সিলেকশন টুল নিয়ে, এই যে রেক্টেঙ্গেল মার্কিং টুল, তো এটা নেওয়ার পরে আমরা এখানে একটা কালার নেব। ধরেন রেড কালার নিলাম। রেড কালারের সাথে আমরা এটা সিলেক্ট করে আর একটা ইয়েলো কালার নিব, ইয়েলো কালার। এখন যদি এটাকে আমরা একটু গ্রেডিয়েন্ট দিয়ে নেই, এই গ্রেডিয়েন্ট দিয়ে নিলাম, এই লেয়ারটা সিলেক্ট করে দিলাম। তো আমাদের প্রাইমারি অবস্থায় কাজ শেষ। এখন যদি এখানে আমি একটা লাইন দিতে চাই, তাহলে আমরা এই সিলেকশন টুলটা নিয়ে আমরা যতটুকু লাইন দিতে চাই ঠিক ততটুকু ঘর বানাই নেব। এই যে দেখেন, এখন এটাকে আমরা যদি একটু ব্ল্যাক কালার করতে চাই, তাহলে এখানে ক্লিক করে সলিডে গিয়ে ব্ল্যাক। এই যে, তবে এই লেয়ারটা নিচে থাকলে কিন্তু দেখাবে না, যেহেতু এটার ওভারলে করতেছে না তাই দেখাচ্ছে, তবে লেয়ারটা উপরে রাখবেন। এখন আমরা এখানে আমাদের এই যে আলোচিত সংবাদ, বিশ্বের আলোচিত সকল খবর, ধরেন আন্তর্জাতিক সংবাদ, বিশ্বের আলোচিত সকল খবর, এইটু লিখবো। সংবাদ সকল খবর। এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে এভাবে আসে। তো এটাকে কপি করে নিলাম, কপি করে এখানে আমরা পেস্ট করব। আন্তর্জাতিক সংবাদ, এটাকে আমরা সেন্টার লাইন করে নেব। সেন্টার লাইন করার জন্য আমাদের কি করতে হবে, এখানে ক্যানভাসে যেতে হবে। ক্যানভাসে গিয়ে জাস্ট এই প্রেস করলেই আমাদের এটা আসলো।
এখন আমাদের এটা ফন্টটা একটু বড় করতে হবে। তো আমরা কন্ট্রোল টি দিয়ে এভাবেও বড় করতে পারি চাইলে, আবার কন্ট্রোল জেড দিয়ে সাবেক জায়গায় নিলাম। আবার এখানে ডাবল ক্লিক করার পর যখন পুরো সিলেক্ট হইলো, তারপরে এখান থেকে আমরা এই যে আমাদের মাউসের হুইল আছে, এই হুইলটা ঘুরালেই আমাদের এটা বড় হয়ে যাবে। আমরা ফন্টও এখান থেকে পরিবর্তন করে দিতে পারি। আপনাদের যেটা ভাল লাগে সেটা করবেন। এই যে আন্তর্জাতিক সংবাদ, তো এরপরে আমরা আরেকটা কাজ করব। এখানে সিলেকশন টুলটা নিয়ে আমরা একটা সাদা চিকন একটা লাইন দিব, উপরে একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে এই এখানে আমাদের যে কালারটা আমরা সাদা দিব, সুতরাং এখানে এটা না দিয়ে এইটাই ক্লিক করলেই লালটা নিচে চলে যাবে, সাদাটা উপরে উঠে যাবে। এরপরে অল্টার ব্যাকস্পেস দিলেই আমাদের এই সাদা দাগটা হয়ে গেল, যে এটা লাইন। এটা সেন্টার লাইন করে নিলাম। এটা মুভ টুলে ক্লিক করলেই আপনার এগুলো দেখা যাবে। যদি সিলেকশন থাকে তাহলে কিন্তু এটা হাইট থাকবে, যদি ক্যানভাস হয় তাহলে ওটা দেখা যাবে। দেখা যায় আমরা এটাকে সেন্টার লাইন করে নিলাম। আন্তর্জাতিক সংবাদ। আর আপনাদের ফন্ট অনুযায়ী এখানে বোল্ড এবং রেগুলার করতে পারবেন। আমার এটায় এই ফন্টে একটাই ফন্ট, যে কারণে আমি এটাকে বোল্ড করতে পারতেছি না। আর আপনার যদি বোল্ড খুবই করার দরকার পড়ে তাহলে আরো একটা কাজ আছে। এটাই আপনার কন্ট্রোল প্লাস এই যে টি আইকনে প্রেস করলেই আপনার এটা সিলেক্ট হয়ে গেছে। দেখেন এই সিলেকশন ইয়েটা আসছে। তারপরে এখানে একটা লেয়ার নেবেন, এই টেক্সটের উপরে একটা লেয়ার নিয়ে এডিটে যাবেন, স্ট্রোক এই সেম কালারের সাদা আছে, সাদা দিয়ে এখানে 2 পিক্সেল দিলে দেখেন আমার এটা মোটা হয়ে গেছে। তো আমি এটা দিলাম না, এটা আমি ডিলিট করে দিলাম। এরপর আন্তর্জাতিক সংবাদের পরে কি? বিশ্বের আলোচিত সকল খবর। তো সেটা আমরা এখান থেকে শুরু করি। এটাকে আমরা সেন্টার অ্যালাইন করি। এখন এটার তো আমাদের ফন্ট বড় লাগবে, তো এখানে ক্লিক করার পর আমরা এটার সাইজ বড় করে দেব। এটা একটু মোটা লাগবে ফন্টটা। তো এখানে আবার ক্লিক করে সিলেকশন করে নিলাম। সিলেকশন করে উপরে একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমরা এখানে একটু স্ট্রোক দিয়ে নিচ্ছি, 2 পিক্সেল। বিশ্বের আলোচিত সকল খবর। এখন আমরা কিন্তু এই নিচের এই কালারটা পরিবর্তন করতে পারি। ধরেন এটা আমরা ব্লু দিলাম, আবার এই কালারটা ইয়েলো না দিয়ে আমরা একটু গ্রিনিশ দিলাম, এরকম দিতে পারি আমাদের যেটা ইচ্ছা। এই ইয়েলোটার এখানে আমরা একটু ব্ল্যাক দিতে পারি। এরপরে আমাদের এই উপরে যে ছবিটা বসাবো, সেই ছবিটা কিভাবে বসাবো সেটা আমরা দেখব। আমরা এখানে মার্কি টুল নিলাম, যে রেক্টেঙ্গেল মার্কি টুল। এটা নেওয়ার পর এই জায়গাটা আমরা এভাবে সিলেক্ট করে আমাদের এই লেয়ারটা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে অল্টার ব্যাকস্পেস দেওয়ার সাথে সাথে আমাদের এখানে একটা সাদা রং হয়েছে। সাদার কারণে দেখা যাচ্ছে না। যদি আমি এটাকে ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে তারপরে ব্যাকস্পেস দেই, দেখেন এই লাল কালারটা, সুতরাং আমরা এটা দেখতে পাচ্ছি। এরপরে আমরা এই লেয়ারটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন আমি যদি এই লেয়ারটায় যে কোনো ছবি দেই তাহলে আমার ওই লেয়ারটা দেখা যাবে। তো আমরা আবার একটু ছবি নিয়ে আসি। তামিম ভাইদেরই একটা ছবি নিয়ে আসি।
এখানে এই বারের এখানে ছাড়বেন না, এই বারের উপরে ছাড়বেন। এখানে ছাড়লেই ছবিটা এখানে ওপেন হলো। এরপর মুভ টুলটা নিয়ে জাস্ট এটা ড্র্যাগ করে এই লেয়ারটার উপর রাখলাম। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে আমাদের ক্যানভাস জুড়ে দিয়ে দিলাম। একটু পানি খেয়ে নেই ভাই। দুজন চলে গেছে। তো এখানে কন্ট্রোল এস দেওয়ার পর দেখেন এখানে সেভ হয়ে গেছে অলরেডি। এই যে আপনার সেভ হয়ে গেছে। এখন এখানে তো দেখাচ্ছে যে এই একটা এখানে দেখেন 6টা ছবি দেওয়া আছে। এই 6টা ছবি কিভাবে করব? 6টা ছবি করতে হলে আমরা এই লেয়ারটায়, এই যে এই লেয়ারটায় করব। এখানে আমরা 6টা ভাগ করে নেই। এখানে হচ্ছে 1080 বাই 1000 সরি 1920। 1920 কে আমরা 3টে ভাগে ভাগ করি। ক্যালকুলেটর নিয়ে আসি। $640 পিক্সেল। আর এটার হাইট হবে কত? এটার হাইট আছে আপনার 788। দ্যাট মিন্স 394। তার মানে আমার এখানে এই যে নর্মাল মোডটা আছে স্টাইল, এই নর্মালের জায়গায় ফিক্স সাইজ দিব। ফিক্স সাইজে হবে আপনার হাইট হবে উইথ হবে হচ্ছে 640 পিক্সেল আর হাইট হবে 394 পিক্সেল। 394। এখন যদি আমি প্রেস করি এটা দেখেন। তো আমি এই রুলার দিয়ে নিলাম। এরপরে যদি আমি এটাকে এখানে দেই, এই রুলারটা দিয়ে নিলাম, আমার এটা সমান ভাগে ভাগ হয়ে গেল। দেখুন 6টা ভাগ হয়ে গেল। এখন আমরা প্রতিটা ভাগের জন্য একটা করে মকআপ দিতে পারি। যে আপনি যখন এরকম মানে আপনার এখানে ওনারা যেটা করছে সবগুলো খবর একসাথে আনতে চাইছে, তো এই ক্ষেত্রে আপনারা চাইলে এইরকম ভাবে করতে পারেন। তো আমি এখানে এইটার ভিতরে একটা মকআপ তৈরি করব। কিভাবে? এখানে প্রথমটা আসার পর আমি একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আবার ব্যাকস্পেস ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপরে এই জায়গাটায় সিলেক্ট করে এই অংশটুকু সিলেক্ট করলাম, যে সেকেন্ড অংশটুকু। আর একটা লেয়ার নিলাম, আবার ব্যাকস্পেস। এরকম করে আমরা এই 6টা লেয়ার তৈরি করব। আগে প্রত্যেকটা লেয়ার নিলাম এবং ব্যাকস্পেস। আপনি চাইলে এই কনভার্ট করার আগে কপি করে দিতে পারবেন। আর কনভার্ট করার পরে যদি কপি করেন তাহলে একটা পরিবর্তন হলে সবগুলো একই ছবিতে দেখতে পাবেন। আবার এটাই আমি দিয়ে নিলাম, অল্টার ব্যাকস্পেস। আরেকটা লেয়ার নিলাম, অল্টার ব্যাকস্পেস, এবং আরেকটা লেয়ারে অল্টার ব্যাকস্পেস। এখন আমি সবগুলোকে স্মার্ট অবজেক্ট করব। তো আমি এটার নাম দিয়ে দেব। ভাই স্মার্ট অবজেক্টটা কেন করতে হয় তো এটার explanation- কারণ আমি স্মার্ট অবজেক্ট নিয়ে বলতেছি। ইমেজ 1 দিলাম, তো এটা কপি করে নিলাম। এটা ইমেজ 2, এটা ইমেজ 3, এটা ইমেজ 4। এটা বোঝার সুবিধার্থে এটা ইমেজ 5, এটা ইমেজ 6। এই স্মার্ট অবজেক্ট না নিলে কি হয় আর স্মার্ট অবজেক্ট নিলে কি হয়? এই স্মার্ট অবজেক্টে ক্লিক করার সাথে সাথে আমার আরেকটা পপআপ চালু হয়েছে। এখানে যদি আমি এখান থেকে ধরেন আমি একটু জেপিজি ফাইলগুলোকে আলাদা করব।
ডিটেল ভিউ শর্ট বাই টাইপ। আমার এখানে যে আমরা করলাম, এখানে প্রথমে ইমেজটা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ট্যাবটা ওপেন হইলো। ওপেন হয়ে এখানে আমরা এই ছবিটা দিব, জাস্ট ড্র্যাগ করে আমরা এখানে নিলাম। এটা নেওয়া যাবে না, এটা ইন্ডেক্স ফাইল, এটা বাদ। তো আমরা এই ফাইলটা নিব, এটা ড্র্যাগ করে এখানে নিলাম। এটা আমরা সাইজ ছোট করে দিলাম। কন্ট্রোল এস দিলাম, দেখেন এই ছবিটা এখানে আসলো। এরপরে আমরা এইখানে দিব, এরকম করে আমরা প্রতিটা ছবি দিয়ে নেব। এই ছবিটা দিব, এটা কিন্তু কোনো সাবজেক্টের ছবি না, এটা আসলে পুরো জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে দিলাম। এই লেয়ারটা লাগবে না আমাদের, এই লেয়ারটা সেভ করলাম। সেভ করার পর এখানে যে আসলো, তারপর আমরা এই লেয়ারটা ক্লিক করলাম। আমরা আরেকটা ছবি নিয়ে আসি। আমাদের যতটুকু লাগে ততটুকু ওই অনুযায়ী আমরা সেভ করব। কন্ট্রোল এস দিলাম, এই তিনটা ছবি চলে আসলো। তারপরে আমাদের তো এই ছবিটার দরকার নাই, এই লেয়ারেরও দরকার নাই, এই ছবিটারও দরকার নাই, তামিমের এই ছবিটার দরকার নেই। এখন আমাদের এইখানে এখানে একটা তিনটা, তো এটা আমি ওপেন করলাম। ওপেন করে এই ছবিটা নিয়ে আসি। সেভ করে এটা একটা কন্ট্রোল ডব্লিউ দিলেই আমার এটা নাই হয়ে যাবে। এটা কন্ট্রোল ডব্লিউ দিলাম, চলে গেল। তো এখানে এই ছবিটি আসলো। এখন আমার আর দুইটা ছবি দরকার। এই ছবিটা আমি ড্র্যাগ করে এইখানে নিয়ে দিলাম। কন্ট্রোল এস দিলাম। এই লেয়ারটাকে মানে আমি ফটোশপ থেকে বের করে দিলাম কন্ট্রোল ডব্লিউ দিয়ে, এটাও লাগবে না। এরপরে এই আরেকটা ছবি নেই, এটা তো আগেই নিছি। এই ছবিটা নিলাম, ড্র্যাগ করে জাস্ট এখানে ছাড়লে হবে না, ভুল করেছি। সেটা হচ্ছে আমাদের এই লেয়ারটা ওপেন করতে হবে। এটা ওপেন কোথায় আছে? এই যে এই লেয়ারটা, ডাবল ক্লিক করলে এখানে ওপেন হবে। আমি এটা ড্র্যাগ করে এই লেয়ারটার উপর নিলাম। কন্ট্রোল এস দিলাম। এবার কন্ট্রোল ডব্লিউ দিয়ে ড্র্যাগটা কিভাবে করলেন ভাইয়া? ড্র্যাগটা কিভাবে করলেন? ড্র্যাগ হচ্ছে জাস্ট এই, আমি দেখাই আবার। এই লেয়ারটায় ক্লিক করে ডাবল ক্লিক করলেই আমার এই লেয়ারটা ওপেন হইলো। এখন আমি এখানে এই যে মুভ টুলটা নিয়ে জাস্ট এভাবে প্রেস করে ধরে আমি নিয়ে গেলাম এখানে। এই যে, বুঝতে পারছেন? ভাই কোনো সমস্যা বুঝতে? সবকিছুই মাথার উপরে উঠতেছে ভাই। না, ক্লাসটা আবার দেখবেন। এখন লাইভে আপনি অনেক কিছু বুঝতে অসুবিধা হতে পারে। প্র্যাকটিস করবেন, যেখানে ভুল হবে আমাকে প্রশ্ন করবেন। আমাকে প্রশ্ন করা তো আপনাদের বন্ধ করতে পারে, বন্ধ করি না আর কি।
না ঠিকই মানে আছে। কোথায় ক্লিক করছেন, কোন লেয়ার থেকে কোন লেয়ারে যাচ্ছেন সব গোলাই ফেলতেছে আর কি। ওই যখন প্র্যাকটিস করবেন তখন আপনি ওয়ান টু ওয়ান আপনি জেনে যাবেন, আপনি বুঝতে পারবেন, আর না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করতে পারবেন। যেখানে আটকে যাবে সেখানে তো আমি প্রশ্ন করি। সেটাই তো, এটা তো আপনার শেখার উপরই, আপনাদেরকে আমার থেকে আমি তো শেখাবো আপনাকে, কিন্তু আপনার যেখানে স্টাক হবেন সেখানে সেই জায়গাটা আমাকে দিয়ে আপনারা ফিক্স করে নেবেন যে ভাইয়া আমি এই জায়গাটা আমি বুঝতেছি না, বা এই জিনিসটা কি। যেমনটা আমি অ্যাকশনসটা অনেকবার ভাইয়াকে জিজ্ঞেস করলাম, উনি শেষ পর্যন্ত আমাকে বুঝাই দিল এবং আমি বুঝিয়েই ছাড়লাম। কোনটা? ওই যে অ্যাকশনের বিষয়টা অ্যাকশন, ও আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এইটা এই লেয়ারটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তো আমাদের এখানে এই লেয়ারটা চলে আসলো। এখন এটা কন্ট্রোল ডব্লিউ দিয়ে এই ফটোশপ থেকে এটাকে বের করে দিলাম। এখন আমার মূল যেখানে এখানে কিন্তু আসেনি, দেখেন এখানে আসেনি, এটা কিন্তু এই যে লেয়ারটা, এই লেয়ারটা কিন্তু এইটা। এখন যদি এখানে আমি কন্ট্রোল এস দেই তাহলে আমার এখানে চলে আসলো। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই দেখেন এরা মাঝখানে সাদা এবং লাল যে দাগটা দিছে এটা কিভাবে দিছে, সেটার জন্য আমরা জাস্ট এই সিলেকশন টুলটা নিব, এই যে মার্কিং রেক্টাঙ্গেল মার্কিং টুল, এটাকে এই ফিক্স সাইজ বাদ দিয়ে নরমালে নিয়ে যাব। নরমালে নিয়ে গিয়ে আমরা এখান থেকে আমরা এই লেয়ারটা মূল এই জায়গায় কাজ না করে আমরা এই লেয়ারে কাজ করব। টোটালটা হচ্ছে 788। আমরা নিব গিয়ে আপনার উইথ নিব আপনার 3 পিক্সেল, আর এটা হচ্ছে 788। ক্লিক করলেই আমার এখানে চলে আসলো। এই দুইটা দেওয়ার পরে আমরা আরেকটা লেয়ার নিব। এই লেয়ারটায় এই অল্টার ব্যাকস্পেস দিলি আমাদের এই লাল দুইটা রেখা পড়ে গেছে দেখেন এখানে, আর এই মাঝখানে আমরা দিব। তো এখানে নরমাল সাইজ ফিক্স সাইজের এখানে 1920 দিলাম। আমাদের পুরো যে ক্যানভাস সেই ক্যানভাসের উইথ হচ্ছে 1920, আর হাইট দিব আমরা এখানে 3 পিক্সেল দিছিলাম, 3 পিক্সেল। এই আমরা এটাকে এখানে দিলাম। আরেকটা লেয়ার নিব, এটাকে আমরা হোয়াইট করব। আমরা এই যে অ্যারো চিহ্ন আছে এখানে দিলেই এই আমার ফরগ্রাউন্ড কালারটা পরিবর্তন হয়ে যাবে। অল্টার ব্যাকস্পেস দিলে আমাদের এই দেখেন সাদা দাগটা পড়ে গেছে। এখন আমি এই লালটাকে উপরে উঠে দিলাম লেয়ার, কন্ট্রোল এস দিলাম, আমার এখানে এই হয়ে গেল। আমরা চাইলে এই যে কালো যে দাগটা দিছি এই কালো দাগটা আমরা সাদাও করে দিতে পারি অথবা লালও করে দিতে পারি, আমাদের ইচ্ছা মতো আর কি। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন কিভাবে আর কি এরকম একটা মকআপ তৈরি করবেন। এখন এখানে যে লোগো বসাইছে আপনি আপনার ইচ্ছা মতো আপনার লোগো এখানে বসাই দিবেন। এখানে ক্লিয়ার হয়েছে কি ভাই? জি ভাইয়া, ক্লিয়ার।